জয় গুরু, জয় মা। নিগম ঠাকুর শ্রী নিগমানন্দদেব চ্যানেলে প্রত্যেক নিগম পরিবারের প্রত্যেক সদস্যকে জানাই জয় গুরু, জয় মা সম্ভাষণ। আজ আমি চলে এসেছি তোমাদের সঙ্গে ঠাকুর, ভগবান এবং দেবদেবী কিছু আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে উপস্থাপনা করতে। তাই আজ আমি তোমাদের কাছে পুরো ভক্তি রসমৃত থেকে ভগবত প্রেমের শান্ত রস। তার আগে ঠাকুর মহারাজের চরণে ভূমিষ্ঠ প্রণাম জানাই, মাতা সুধাংশুবালা মায়ের চরণে ভূমিষ্ঠ প্রণাম জানাই এবং ঠাকুরের প্রাণের দোহেলা ভক্ত শিষ্যদের জয় গুরু, জয় মা সম্ভাষণ জানাই। আমরা প্রত্যহ কিছু না কিছু পাপ কর্মে লিপ্ত আছি, মিথ্যা ব্যভিচার লেগেই আছে, যা আমাদের পাঁকের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা সেগুলি ছাড়তেও পারছি না। তবুও যদি এই আধ্যাত্মিক পথে গিয়ে একটু 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 করে আমরা সেগুলো শরীর থেকে ছাড়তে পারি, তাই আমাদের প্রত্যহ সাধুসঙ্গ এবং ঠাকুরের এইসব ভক্তি গ্রন্থগুলি কিছু না কিছু একটু পাঠ করলে আমরা পাপ থেকে একটু নির্মূল হতে পারবো। তাই আজ তোমাদের সামনে উপস্থাপনা করব ভগবত প্রেমের শান্ত রস। পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভের ফলে যে আনন্দ উপভোগ করা যায় তা ব্রহ্মানন্দের থেকে অনেক অনেক মহৎ। কেননা এই অবস্থায় পরমেশ্বর ভগবানের সচ্চিদানন্দময় রূপের সঙ্গ করা যায়। পরমেশ্বর ভগবানের লীলা শ্রবণ করে ভগবানের সঙ্গ লাভের যে দিব্য আনন্দ, তা থেকে নির্বিশেষবাদীরা বঞ্চিত হন। তাই দেখা যায় যে নির্বিশেষবাদীরা ভগবদ গীতার মতো গ্রন্থ, যেখানে পরমেশ্বর ভগবান স্বয়ং অর্জুনের সঙ্গে কথা বলেছেন, তা পাঠ করে দিব্য আনন্দ আস্বাদন করতে পারেন না। পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার ফলে ভক্তরা যে দিব্য আনন্দ আস্বাদন করেন, নির্বিশেষে ধারণার প্রতি আসক্ত থাকার ফলে তারা সেই আনন্দ থেকে বঞ্চিত হন। তাই নির্বিশেষবাদীরা প্রদত্ত ভগবদ গীতায় ভাষ্য উৎপাদ সৃষ্টিকারী কোনো না কোনো ভগবত গীতায় দিব্য ভাব উপলব্ধি করতে না পেরে তারা তার মন গড়া সর্বনাশা ভাষ্য রচনা করেন। কিন্তু কোনো নির্বিশেষবাদী যদি কোনো শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসেন, তাহলে তিনি নির্বিশেষ ব্রহ্মানুভূতির স্তর অতিক্রম করে আরও অনেক উন্নত স্তরের চেতনা লাভ করতে পারেন। তাই মহান ঋষিদের পরমেশ্বর ভগবানের শ্রী বিগ্রহের আরাধনা করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে তারা সর্বোত্তম আনন্দ লাভ করতে পারেন। ভগবানের বিগ্রহের আরাধনা না করে ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত আদি গ্রন্থের তাৎপর্য উপলব্ধি করা যায় না। যে সমস্ত মহর্ষিরা শান্ত রসে স্তরে অধিষ্ঠিত হয়েছেন, তাদের উচিত প্রথমে পরমেশ্বর ভগবানের নিত্য শাশ্বত চতুর্ভুজ মূর্তি রূপে শরণাগত হওয়া। তাই যোগীদের উপদেশ দেওয়া হয়েছে বিষ্ণু রূপের ধ্যান করতে। ভগবদ অবতার কপিল মুনি সাংখ্যযোগ প্রণালীতে এই নির্দেশ দিয়ে গেছেন। দুর্ভাগ্যবশত অনেক যোগী শূন্যে ধ্যান করার চেষ্টা করেন, কিন্তু ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে যে তার ফলে গীতা অধিক ক্লেশই ভোগ করেছেন, কোনো সফলতা লাভ করেন না। কতিপয় তপনিষ্ঠ মহাত্মা ভগবান শ্রী বিষ্ণু চতুর্ভুজ রূপ দেখে বলেন, ভগবানের এই চতুর্ভুজ ঘনশ্যাম রূপ সমস্ত আনন্দের উৎস এবং আমাদের জীবনের কেন্দ্র। যখন তার এই শাশ্বত রূপ আমরা দর্শন করি, তখন পরমহংসদের সঙ্গে
আমরাও তার রূপে তৎক্ষণাৎ মোহিত হয়ে যাই। জয় গুরু, জয় গুরু, জয় মা। এই ছিল আমার আজকের পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং মিষ্টি করে একটা কমেন্ট করে দিও, এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো এবং সুখে শান্তিতে থাকো, এই আমি গুরুদেবের কাছে কামনা করি। জয় গুরু, জয় মা।